আমরা যদি বিভাজিত হই, আওয়ামী লীগ এই বিভাজনের সুযোগ নিয়ে কামব্যাক করবে। আওয়ামী লীগ কামব্যাক করলে আমাদের প্রত্যেকের গলায় ফাঁসির দড়ি ঝুলবে। অবশ্যই বাংলাদেশে নির্বাচন হতে হবে। নির্বাচন যদি না হয় তাহলে বাংলাদেশটা আসলে আরেকটি ফ্যাসিবাদের দখলে চলে যাবে। সেই জায়গা থেকে অবশ্যই নির্বাচন দরকার। সেই নির্বাচন আসলে কবে হবে? আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে সকল দল এবং আন্দোলনের যে সকল শক্তি ছিল, স্টেক হোল্ডার ছিল, তাদের সাথে বসা দরকার। একটি জাতীয় সংলাপের মাধ্যমেই নির্বাচনের চূড়ান্ত ফয়সালা করা দরকার। অন্যথায় বিএনপি এক ধরনের বক্তব্য দিবে, আমি আরেক ধরনের বলবো, সরকারের উপদেষ্টারা আরেক ধরনের বলবে। এ ধরনের কথাবার্তা কিন্তু চলতেই থাকবে। ফলাফল যেটি হবে সেটি হলো আমাদের ভিতরে বিভাজন সৃষ্টি হলে এর ফায়দা নিবে কিন্তু আওয়ামী লীগ। এর আগে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে আগামী বছরের শুরুতে অথবা 25 সালের শেষের দিকে ইলেকশন হতে পারে। এছাড়া তিনি এটিও বলেছেন যে আরো বেশি সংস্কার চাইলে 26 সালের জুনে ইলেকশন। এবং দেখেন, অতি সম্প্রতি প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব রয়েছেন তিনি বলেছেন যে অল্প সংস্কার চাইলে 25 সালের শেষের দিকে। আজকে হয়তো আসিফ নজরুল তিনি একই কথা বলেছেন, যেটি আসলে প্রধান উপদেষ্টা বলেছেন সেই একই কথা, যে আপনারা যদি বেশি সংস্কার না চান তাহলে এই বছরের শেষের দিকে ইলেকশন আমরা দিয়ে যাব। এই কথা হয়তো তিনি বলেছেন। তো যাই হোক, আসলে এই ধরনের ধারণার উপর কোনো ধরনের কথাবার্তা না বলাই ভালো। বরং এই বিষয়টি নিয়ে আসলে চূড়ান্ত একটি মীমাংসা হওয়া দরকার। অমীমাংসিত কোনো কিছু ভালো না। এই যে এক একজন এক এক ধরনের কথা বলার সুযোগ পাচ্ছে, এটি আসলে ফ্যাসিবাদকে সুযোগ তৈরি করে দিচ্ছে। আমাদের ভিতরে বিভাজন, আমি আগেই বলেছি, আমরা যদি বিভাজিত হই, আওয়ামী লীগ এই বিভাজনের সুযোগ নিয়ে কামব্যাক করবে। আওয়ামী লীগ কামব্যাক করলে আমাদের প্রত্যেকের গলায় ফাঁসির দড়ি ঝুলবে। আমরা কেউ বাঁচতে পারবো না। সুতরাং আমি সবার প্রতি উদাত্ত আহ্বান রাখবো, নিজেদের ভিতরে কামড়াকামড়ি, নিজেদের ভিতরে মতানৈক্য, এগুলো দূরে রাখেন। এগুলো দূরে রেখে যেমনি ভাবে আমরা হাসিনার পতন ঘটিয়েছিলাম ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে, সেই ঐক্যবদ্ধ শক্তির মধ্যে আমাদের যে একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা, এটি ধরে রাখতে হবে। জাতীয় ঐক্য সংহতি যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, আপনি বিশ্বাস করেন এদেশের কেউ আসলে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ যেটি গঠন করতে চায় সেই বাংলাদেশ আসলে পাবে না, কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে না। সুতরাং আমাদের সবার প্রতি আহ্বান, আসুন আমরা এক থাকি এবং ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করি, দেশকে বাঁচাই, জাতিকে বাঁচাই। না, নির্বাচন তো দেরি হবে এই কথা তো আসলে এই মুহূর্তে কেউ বলছে না বা কেউ মানছেও না। সবাই ইলেকশন চায়, কারণ আমরা দীর্ঘদিন ধরে আমরা ভোট দিতে পারি না। এই কারণেই কিন্তু সরকারের কাছ থেকে সবাই রোড ম্যাপের প্রত্যাশা করছে। এখন ইলেকশন চাওয়া বা রোড ম্যাপ চাওয়া এটি অন্যায় না, বা এটি আসলে যারা চাচ্ছে তারা যে ভুল করছে সেটিও না। প্রত্যেকটা দল তার নিজস্ব কর্মসূচি আছে, এজেন্ডা আছে। সেই জায়গা থেকে নির্বাচন তো একটি রাজনৈতিক দল চাইতেই পারে, এটি তো অন্যায় না। বরং নির্বাচন যদি আসলে দেরি হয়, কেন দেরি হবে সেই প্রশ্নের উত্তর দেওয়া সরকারের দায়িত্ব। সরকারকে বলা উচিত যে আমি বিগত 5 মাসে এই কাজগুলো করেছি, আমার আরো এই কাজগুলো বাকি রয়েছে, এই কাজগুলো করতে আমার আরো 10 মাস দরকার। সরকার আসলে একটি ধারণা দিচ্ছে বারবার, এবং তার কাজ স্পষ্ট না। এই যে তার কাজ স্পষ্ট না, এই কারণেই মূলত বিভ্রান্তি এবং সংশয় তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে।